নির্বাচন বিলম্বিত করতেই পিআর নিয়ে আন্দোলন, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার তিনি হুঁশিয়ারি দিয়েছেন, চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না, আর ঐক্যমত্য হওয়া বিষয়গুলো নিয়ে জুলাই সনদ স্বাক্ষর হবে। আর যেগুলোতে একমত হওয়া যায়নি সেসব দলগুলো নির্বাচনী ইশতেহারে রাখতে পারে বলেও মন্তব্য করেন মির্জা শফিকুল হকের প্রতিবেদন। করতে পারে মাননীয় সভাপতি সহসভাপতি বলছেন। ৩ দফা বৈঠকে ৩০টিরও অধিক রাজনৈতিক দলের অংশগ্রহণে আলাপ আলোচনার পর ১৭ অক্টোবর স্বাক্ষর হতে যাচ্ছে জুলাই সনদ। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। রাজনীতিবিদদের পাশাপাশি দেশের মানুষের দৃষ্টি এখন সেদিকেই। শেষ পর্যন্ত একটা জায়গায় বোধহয় তারা আসতে পেরেছেন, যেখানে তারা আগামী ১৭ তারিখে এই সনদের স্বাক্ষর করবেন, যেগুলো বিষয়ে একমত হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে। তবে আলোচনায় আসা প্রস্তাবের বেশিরভাগই বিএনপির দেয়া রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় আগে থেকেই আছে এমন দাবি বিএনপি মহাসচিবের। বিএনপি সংস্কার চায় না বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও তার। আমাদের বিরুদ্ধে প্রচুর প্রচারণা চালানো হয়েছে, এখনো হচ্ছে, যে আমরা নাকি আপনার সংস্কারের বিরুদ্ধে। এটা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, আপনারা জানেন যে সংস্কারের মধ্যেই বিএনপির জন্ম হয়েছে। এই কিছু সংখ্যক মানুষ আছেন, দল আছে, যারা বিএনপিকে বিভিন্নভাবে দোষারোপ করার চেষ্টা করেছে। এখনো ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় অংশ নিয়ে মির্জা ফখরুল আবারও বললেন, পিআর চায় না তার দল। এমনকি দেশের মানুষেরও ধারণা নেই এই পদ্ধতিতে। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট বলেছি, এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। বিএনপি মহাসচিবের বিশ্বাস, শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে পরীক্ষিত ও দক্ষ নেতৃত্বকেই প্রতিনিধি হিসেবে বেছে নেবে জনগণ। নির্বাচনে যে কোনো দল জয়ী হতে পারে জনগণের ইচ্ছার উপর দিয়ে, কিন্তু সেই দলকেই জনগণ বেছে নেবে যে দল পরীক্ষিত। শফিকুল হক, ৭১, ঢাকা।